নমস্কার। আজকে আমরা আইডিয়া ফোর্জ এই কোম্পানির শেয়ারটি সম্পর্কে একটু আলোচনা করব। আইডিয়া ফোর্জ অ্যাট এ গ্ল্যান্সে যদি আমরা দেখি, কোম্পানি পায়োনিয়ার এবং মার্কেট লিডার। FY22-তে কোম্পানি ভারতবর্ষের 1 নম্বর র্যাঙ্ক পেয়েছিল। FY22-তে ভারতে এই কোম্পানির মার্কেট শেয়ার 50%। পৃথিবীর মধ্যে 5ম স্থানে রয়েছে এই কোম্পানি। ফার্স্ট অর্গানাইজেশন যে ডেভেলপ করেছিল ভিটুল UAV। Q3 FY24-এর যদি পারফরমেন্স আমরা দেখি, তাহলে দেখব রেভিনিউ হয়েছিল 909 কোটি, যেটা 11.7 গুণ বেশি ইয়ার অন ইয়ার বেসিসে। এবিটা হয়েছিল 261.9, যার মার্জিন হয়েছিল 28.8%। প্রফিট বিফোর ট্যাক্স সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব 201.5 কোটি, মার্জিন হয়েছিল 22.2। প্রফিট আফটার ট্যাক্স সেটা যদি দেখি, আমরা দেখব 148, মার্জিন হয়েছিল 16.3। কোম্পানির যদি কি হাইলাইটস দেখি, তাহলে আমরা দেখব 2023 সালে 5 নম্বর পজিশানে এসেছিল গ্লোবালি, যেটা 2022 সালে ছিল 7 নম্বর র্যাঙ্ক। FY24-এর থার্ড কোয়ার্টারে 7টি নতুন পেটেন্ট তৈরি করেছেন। আইডিয়া ফোর্জের প্রমোটার খুবই এক্সপিরিয়েন্সড এবং ম্যানেজমেন্ট টপ ক্লাস। আমরা যদি ম্যানেজমেন্ট দেখি, তাহলে দেখব শ্রীকান্ত ভেলামাক্খানি চেয়ারম্যান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ম্যাথু সাইরিয়াক নন এক্সিকিউটিভ নমিনি ডিরেক্টর, অঙ্কিত মেহতা CEO হোল টাইম ডিরেক্টর, যিনি বোম্বে IIT থেকে টেকনোলজিতে মাস্টার করেছেন, রাহুল সিং, যিনি VP ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হোল টাইম ডিরেক্টর, তিনি ব্যাচেলার অফ টেকনোলজি বোম্বে IIT থেকে করেছেন, আশিস ভট্ট VP R&D হোল টাইম ডিরেক্টর, যিনি ব্যাচেলার অফ টেকনোলজি করেছেন IIT বোম্বে থেকে, গণপতি সুব্রমণিয়াম নন এক্সিকিউটিভ নমিনি ডিরেক্টর, সুতপা বিশ্বাস ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, বিকাশ বালিয়া ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আমরা দেখতে পাচ্ছি স্ট্রং একটি ম্যানেজমেন্ট রয়েছে কোম্পানির হাতে। আমরা যদি কোম্পানির ট্র্যাক রেকর্ড দেখি প্রফিটেবল গ্রোথের, তাহলে দেখব 2021 সালে রেভিনিউ ছিল 347 কোটি, 2022 সালে রেভিনিউ বেড়ে হয়েছে 1594 কোটি, 2023 সালে রেভিনিউ বেড়ে হয়েছে 1860 কোটি। রেভিনিউ ব্রেকআপ যদি দেখি, তাহলে আমরা দেখব ডিফেন্স থেকে এসেছে 69%, সিভিল থেকে এসেছে 21%, PLI থেকে এসেছে 9%। গ্রস মার্জিন যদি দেখি, আমরা দেখব 2021 সালে ছিল 164 কোটি, যেটা 47%। 2022 সালে সেটা হয়েছিল 1182 কোটি, যেটা 74%। 2023 সালে 1271 কোটি, যেটা 78%। আমরা যদি কোম্পানির অ্যাবাউট সেকশন থেকে আননেমড এয়ারক্রাফট সিস্টেম UAS, এটা ম্যানুফ্যাকচারিং করে কোম্পানি। কোম্পানির তৈরি করা UAS এটা ম্যাপিং, সিকিউরিটি এবং সার্ভিলেন্সের কাজে ব্যবহৃত হয়। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 2956 কোটি, স্টক PE 101, ROCE 14.7, প্রমোটার হোল্ডিং রয়েছে 29.3, কারেন্ট প্রাইস রয়েছে 689, বুক ভ্যালু রয়েছে 147, ROE রয়েছে 12.5, EV/EBITDA রয়েছে 38.6। কোম্পানি QIP করছে 4.67 কোটি। 52 উইক হাই লো যদি দেখি, তাহলে দেখব 1344 এবং 679। কোম্পানির ফেস ভ্যালু 10। আগামী দিনে কোম্পানি বোনাস বা স্প্লিট করতে পারে। মার্কেট ক্যাপ টু সেলস রয়েছে 11.8। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি, তাহলে দেখব কোম্পানি 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করছে। কোম্পানির এখন টেলউইন্ড চলছে। আপনি সেই সমস্ত কোম্পানির স্টককে ট্র্যাক করার চেষ্টা করবেন কোম্পানির সেক্টর এবং কোম্পানিতে টেলউইন্ড চলছে।
টেলউইন্ড চলছে মানে আগামী দিনে এই স্টক এখান থেকে আপ মুভ দিতে পারে সাপোর্ট নিয়ে। আমরা যদি 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 69.2। 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 69.2। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে 101-এ। পিইর দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুড জোনে রয়েছে। আমরা যদি ইভি এবিটা দেখি তাহলে দেখব 38.6। 5 বছরের মিডিয়াম ইভি এবিটা যদি দেখি তাহলে দেখব 95.4। ইভি এবিটার দিক থেকে ফেয়ার ভ্যালুড জোনে রয়েছে। আমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 20-তে সেলস হয়েছিল 14 কোটি, মার্চ 21-এ 35 কোটি, মার্চ 22-এ 159 কোটি, মার্চ 23-এ 186 কোটি, ট্রেলিং 12 মান্থে 250 কোটি। অপারেটিং প্রফিট মার্চ 20-তে ছিল -12 কোটি, মার্চ 21-এ -11 কোটি, মার্চ 22-এ 75 কোটি, মার্চ 21-এ -11 কোটি থেকে মার্চ 22-এ সেটা হয়েছে 75 কোটি প্লাস, অনেক বাড়িয়েছে অপারেটিং প্রফিট। মার্চ 23-এ 48 কোটি, ট্রেলিং 12 মান্থে 41 কোটি। নেট প্রফিট মার্চ 20-তে -13 কোটি, মার্চ 21-এ -15 কোটি, মার্চ 22-এ 44 কোটি, মার্চ 23-এ 32 কোটি, ট্রেলিং 12 মান্থে 29 কোটি। কোম্পানি নেট প্রফিটে লস থাকার জন্য ইপিএসও লসে চলছিল। 2022 সালে ইপিএস ছিল 4862.98, যেটা অ্যাডজাস্টমেন্টের পর 2023 সালে হয়েছিল 14.99, ট্রেলিং 12 মান্থে 6.07। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 3 বছরে 137%, ট্রেলিং 12 মান্থে 17%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে 62%, ট্রেলিং 12 মান্থে -31%। ROE 3 বছরে 14%, লাস্ট ইয়ার 13%। আমরা যদি ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব রিজার্ভ ক্যাশ রয়েছে 590 কোটি, বরোয়িং রয়েছে 14 কোটি। কোম্পানির কাছে অনেক ক্যাশ রয়েছে, বরোয়িং খুবই কম রয়েছে, যেটা কোম্পানির ক্ষেত্রে খুবই ভালো একটা দিক। কোম্পানি দীর্ঘদিন ক্যাপেক্স করছে। 2020 সালে 17 কোটি, 2021 সালে 14 কোটি, 2022 সালে 19 কোটি, 2023 সালে 25 কোটি, ট্রেলিং 12 মান্থে 5 কোটি। দীর্ঘদিন কোম্পানি ক্যাপেক্স করছে। এই ক্যাপেক্স থেকে যে প্রফিট আসবে সেটা আগামী কোয়ার্টারগুলোতে আসবে। আগামী কোয়ার্টারগুলোতে প্রফিট আসার সাথে সাথে কোম্পানির প্রাইস অ্যাকশান চেঞ্জ হবে। আজকের দিনে কোম্পানির টেলউইন্ড যেটা চলছে সেটা আগামী দিনে অনেক প্রফিটেবল একটা জায়গা করে দেবে ইনভেস্টরদের। কোম্পানির নেগেটিভ দিক একটি রয়েছে, -26 কোটি নেট ক্যাশ ফ্লো রয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং আছে 29.33, এফআইআই হোল্ডিং আছে 2.75, ডিআইআই হোল্ডিং আছে 3.76, পাবলিক হোল্ডিং আছে 64.15, ডিআই হোল্ডিং 6.39 থেকে হয়েছে 3.76, পাবলিক হোল্ডিং 60.80 থেকে হয়েছে 64.15। আজকের ভিডিওতে আমরা আইডিয়া ফোর্স টেকনোলজির বিষয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, শুধুমাত্র একটা ধারণা আপনাদের সামনে শেয়ার করলাম, যেটা পরবর্তীকালে আপনি যখন অ্যানালাইসিস করবেন তাতে অনেক হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।